বিশ্ববাজারে আবারও অস্বস্তি। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে, আর তার ধাক্কায় তেলের দাম 6 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। মঙ্গলবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $91.6 ওঠে। আগের দিনও দাম বেড়েছিল $2 বেশি। ঘটনার পেছনে আছে কয়েক মাসের টানাপোড়েন। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে ব্রেন্টের দাম ছিল $72। 30 এপ্রিল তা বেড়ে $126 উঠেছিল, পরে আবার নেমে আসে। যুদ্ধবিরতির ফলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল, কিন্তু মেয়াদ বাড়ানো নিয়ে শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। ইরান জানিয়েছে আলোচনা ব্যর্থ হলে তারা পূর্ণ আক্রমণাত্মক সামরিক অবস্থানে যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও যুদ্ধবিরতি বাড়াতে রাজি হয়নি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না, ফলে কূটনৈতিক সমাধানের আশাও এখন অনেকটাই অনিশ্চিত। সবচেয়ে বড় উদ্বেগ এখন হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল কমে গেছে। মঙ্গলবার একটি জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানার খবরও এসেছে। হরমুজে দীর্ঘস্থায়ী অচলাবস্থা হলে তেলের সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে, কারণ এই পথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। লোহিত সাগরেও হামলার ঝুঁকি নতুন করে সরবরাহ উদ্বেগ বাড়াচ্ছে। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ব অর্থনীতিতেও চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের 10 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদ 4.728% উঠেছে। 30 বছর মেয়াদীও প্রায় 2 দশকের সর্বোচ্চে। এদিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে দুর্বলতার কিছু লক্ষণও দেখা যাচ্ছে। খুচরা বিক্রি কমেছে, শ্রমবাজারে তথ্য ও প্রত্যাশার চেয়ে দুর্বল। তাই তেল ও মূল্যস্ফীতির নতুন চাপ ফেডের সিদ্ধান্তকে আরও কঠিন করতে পারে। তেলের বাজার এখন তাকিয়ে আছে হরমুজ প্রণালী এবং যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক যোগাযোগের দিকে। যুদ্ধবিরতি ফিরবে নাকি সংঘাত বাড়বে, তার উপরেই নির্ভর করছে তেলের পরবর্তী গন্তব্য।